আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিকে বলা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে শরী শীতলকারী ভেষজ। এই গাছটার নাম হচ্ছে বনপাট অথবা বিলপাট। ঔষধি গুণসম্পন্ন একটি উদ্ভিদ, এর অনেক উপকারিতা রয়েছে। এই গাছের পাতাতে থাকে প্রচুর পরিমাণের আঁশ, যা আমাদের হজম শক্তির উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। থাকে আয়রন, ভিটামিন সি, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তশূন্যতা দূর করার জন্য খুব ভালো কাজ করে থাকে। থাকে ভিটামিন এ, যা আমাদের চোখের দৃষ্টি ক্ষমতার উন্নত করে। এছাড়াও এই পাতাটা খেলে মূত্রবন্ধ হিসাবে কাজ করে, যার ফলে আমাদের কিডনি সুস্থ থাকে। এটা পাটের একটা বন্য প্রজাতি, যেটা গ্রাম অঞ্চলে ভর্তা করে খায়, অনেকে ভাজি করে খায়, অনেকে শুক্তানি করেও খেয়ে থাকে। পাট শাক তো আমি অনেকেই খেয়েছি, কিন্তু এই বন পাট খাওয়া হয়নি কখনো। এই জীবনের ফার্স্ট আমি ট্রাই করব। জানি না আপনারা কখনো ট্রাই করছেন কিনা। যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্ট ট্রাই করব, আর খেতে কেমন লাগবে বা কতটুকু টেস্টি হবে সেটা আমি আপনাদের ফুল ভিডিও যখন দেখবেন তখনই বলে দিতে পারবো। তার আগে কিন্তু আমি কিছুই বলতে পারবো না, যেহেতু আমি ফার্স্ট ট্রাই করব। এই বন্য পাটের ফুল হয় কিন্তু একদম পাটের মতোই, আবার ফলও হয়, বীজও হয়। এখন আমি এই বন্য পাটের কচি কচি ডোগা এবং কচি পাতাগুলা উঠিয়ে নেব, তারপর আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা কড়াই আমি চুলাতে গরম করে নিয়ে, ঠিক আমরা পাট শাক যেভাবে রান্না করি ওভাবেই কিন্তু পাট শাকটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে একটু পানি দিয়ে সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটাকে ফেলে দিতে পারেন। আর আমি কিন্তু ওইভাবে একটু লবণ ছিটিয়ে দিলাম উপর দিয়ে, যাতে শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এটা থেকে পানি বের হয়ে যায়। আর শাকটা কিন্তু অনেক নরম, একদম সফট থাকে। কিন্তু কচি কচি পাতা নেওয়া লাগবে, খুব বেশি একদম আপনারা বাড়তি পাতা নেবেন না, মানে যেটা নাকি পুরাট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, ওই পাতাটা নেবেন না। কচি ডুগা কচি পাতাই কিন্তু নিতে হবে। নিয়ে এভাবে কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এইভাবেই সিদ্ধ করে নিই পাট শাকে, যাতে ঝরঝরা হয়। যারা ঝরঝরা খেতে পছন্দ করেন না তারা একটু পানি দিয়ে তারপর নাড়াচাড়া করে ভালো করে একটু নরম নরম করে সিদ্ধ করতে পারেন, সেটাও ভালো লাগবে। এটা কিন্তু আমি যখন নাড়াচাড়া করছিলাম একদম পাট শাকের মতনই কিন্তু বিজল বিজল একটা যে ভাব আছে সেটা কিন্তু আসতেছিল। আর গ্রানটা কিন্তু অরিজিনাল পাট শাকের মতন, মানে আপনি বুঝতে পারবেন না। যখন এই বনপাটটাকে উঠাবেন, এটা কিন্তু ঝুপ জঙ্গলে এমনিই হয়ে থাকে, আর তখন কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়। শাকটা যখন আপনি রান্না করা শুরু করবেন তখন কিন্তু পাট শাক রান্না করলে যেমন রিয়েল একটা গ্রান বের হয়, ঠিক ওরকম কিন্তু গ্রান বের হবে, মনে হবে যেন সত্যিকারে পাট শাক রান্না করতেছেন। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর ঝরঝরা হয়ে গেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে। এখন কিন্তু আমরা ফাইনালি আমি তেলে দিয়ে দিব। তার জন্য তেল দিয়ে তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম। শাকেতে কিন্তু শুকনো মরিচের গ্রানটা একটু বেশি ভালো লাগে। আর শুকনো মরিচটা কালার চলে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি বেশি করে, রসুন কুচি, এখানে কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে এটিকে লাল লাল করে ভেজে তারপর শাকগুলো এখানে দিয়ে দিব। তবে আমি তো প্রথমে বলে দিলাম, যারা একটু নরম খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটু নরম রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখন এই পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। শাকগুলা দিয়ে খুব সুন্দর করে একদম নাড়াচাড়া করে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। দেখেই তো বুঝতে পারতেছেন অনেক বেশি ঝরঝরা হয়েছে। খেতে জানি না কেমন লাগবে, যেহেতু ফার্স্ট আমি রান্না করছি, তবে মনে করি ভালোই লাগবে। ট্রাই করলেই বুঝতে পারবো। আর এখন কিন্তু সবগুলো শাক আমি মিশিয়ে নিলাম। তবে আপনারা কখনো খেয়েছেন কি না বা এটা কখনো খেতে বা কেমন লাগে সেটা যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন। আর যদি আমার ভিডিও জুড়ে এখনও থেকে থাকেন তাহলে আমি শেষের দিকে বলে দিব। যখন আমি সিদ্ধ করতেছিলাম তখন কিন্তু আমি একটা ট্রাই করে দেখছিলাম, খেতে ভালোই লাগছিল। কিন্তু রান্না করার শেষে যখন আমি মুখে দিলাম, মানে রিয়েল যে পাট শাক সেটা কিন্তু একটু সফট থাকে, কিন্তু এটা তেমন একটা সফট হয়নি, একটু খসখসা ভাব টাইপের ছিল। আর এটা কিন্তু আহামরিক তেমন একটা টেস্ট ছিল না। তবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে কেমন লাগে। তবে আমার কাছে বেশি একটা টেস্ট লাগে না। তবে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।